গুড মর্নিং। আগের দিন যেখানে ভিডিওটা শেষ করেছিলাম ঠিক সেখান থেকে ভিডিওটা আবার শুরু করলাম। আমি বললাম আমরা স্টেশনে উঠলাম, দেখলে তোমরা যে আমরা হাওড়া থেকে ট্রেনে উঠলাম পুরী যাওয়ার যাত্রায়। তাও এখন আমরা নেমেছি, এখন প্রায় ভোর হয়ে গেছে, ভোর বললেও সকাল হয়ে গেছে প্রায়। এতক্ষণ লেট, তোমরা তো আগের ভিডিওটা যারা দেখেছো তারা বুঝতে পেরেছো, যারা দেখোনি তাদের জন্য বলে দিই যে আমাদের ট্রেনটা 19 ঘন্টা লেট হয়েছে। তো আমাদের ছাড়তেই লেট হয়েছে, তারপর তো লেট তো হয়েইছে। তো যাই হোক, সব কিছু নিয়ে বাবা জগন্নাথ আমাদের পুরীর ধাম পর্যন্ত হয়তো নিয়ে যাবেন, এখনও পর্যন্ত পৌঁছায়নি। আমি এতটা মনটা ভেঙে গেছে যে আমরা সত্যি আদৌ পৌঁছাতে পারবো তো। এখানে ফ্ল্যাগটা দেখে ভীষণ ভালো লাগলো, ভীষণ সুন্দর লাগলো। তো আমরা একটা টোটো ধরে নিয়েছি, টোটো ঠিক নয়, একটু অটোর মতো, একটু বড় ধরনের, এগুলো কী গাড়ি জানি না, ওই মোটামুটি বড় অটো যেটা বলে। বেশ কিছুক্ষণ রাস্তা আমরা হোটেলের দিকে যাত্রা শুরু করে দিয়েছি। আমরা মোটামুটি ওই স্বর্গদ্বারের কাছাকাছি রয়েছি। তো চলে এসেছি আমরা হোটেলে, বেশ ভিউটা সুন্দর দেখতে দেখতে আসলাম সমুদ্রের ধার ঘেঁষে। আর এসেই দেখছি যে আকাশ মেঘলা, যখনই পুরীতে নেমেছি আকাশ মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কোনো কোনো জায়গায়, কোনো কোনো জায়গায় হচ্ছে না। তো আমরা হোটেলে একটু রেস্ট করে আর সময় না করে নষ্ট না করে, আমাদের যেহেতু একটা দিন পুরো মিস হয়ে গেছে সেজন্য আমরা আবার বেরিয়ে পড়েছি। একটু টায়ার্ডনেস তো লাগছেই শরীরের মধ্যে, কিন্তু কিছু করার নেই, আমাদের সময়টা যে আবার টিকিট কাটা রয়েছে, ফিরে যেতে হবে। প্রতিনিয়ত কত চেঞ্জ হয়ে যাচ্ছে। কিছু বছর আগে যখন আমরা এসেছিলাম তখন এরকমটা ছিল না, এখন অনেক সুন্দর হয়েছে, আরও ভালো হচ্ছে, সবসময় অনেক অনেক উন্নতি হচ্ছে, আরও হোক, সেটাই হচ্ছে বড় কথা। তো ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, নিম্নচাপ ঢুকে গেছে। তো দেখো ঝিরঝির বৃষ্টি পড়ছে, চারিদিকে বন্ধ রয়েছে দোকানগুলো সব দড়ি দিয়ে বাঁধা রয়েছে, দেখছো প্যাকেটে করে। তো যাই হোক, এইগুলো ভিউগুলো দেখানো গেল না, কী কী বিক্রি হচ্ছে সেগুলো হয়তো পরে দেখাবো। বৃষ্টি বাদল মাথায় নিয়েই চলে এসেছে সমুদ্রে। পুরী আসবো, দীঘা আসবো, সমুদ্রে আসবো না, এটা তো হয় না। পুরী এসে কিন্তু সমুদ্রেতে একবার হলেও তো আসতে হয়। দীঘাতে সমুদ্র ছাড়া তো সেরকমটা কিছু নেই, তো দীঘাতে নামতেই হবে জলে, কিন্তু পুরীতে কিন্তু ধামে পুজো দিয়ে চুপচাপ বসেও থাকা যায়, অনেক ওইভাবে এনজয় করা যায় যদি সমুদ্রে না নামো। কিন্তু সমুদ্রে এসে একটু সমুদ্রের জলে পা দেবো না, সেটা তো একদমই। উটটা দেখে সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল, উটে চেপে ছবি তোলা। ছোটোবেলায় কত ছবি তুলেছি, এখন অবশ্য এখন যে তুলি না সেটা এমনটা নয়, সবসময়তেই ভালো লাগে উটে চড়ে, তারপরে ঘোড়ায় চড়ে দীঘাতে ভীষণ ভালো লাগে। সবাই মিলে চলে এসেছি একদম সমুদ্রের কাছে, একটুখানি জল না ঘাটলেই নয়, ভীষণ ভালো লাগছে। তো চলো একটুখানি জলে এনজয় করে নিই, আর তোমরা ভিডিওটা দেখো। আস্তে আস্তে আমার এতটা সময় লেগে গেছে সেটা সত্যি অকল্পনীয়, এতটা সময়, 19 ঘন্টা ট্রেন লেট, তারপর এতটা জার্নি, সবটা নিয়ে এমন একটা হচপচ হয়েছে। যেহেতু আমাদের স্লিপার ট্রেন দেওয়া উচিত ছিল, যেহেতু রাত্রে ট্রেনটা ঢুকেছে কিন্তু স্লিপার ছিল না, সবাই বসে বসে যে কী কষ্টের মধ্যে দিয়ে এসেছি সেটা আমরা নিজেরাই জানি। কিন্তু এই এক ঝলক সমুদ্রে পা রাখতেই সেই সমস্ত কষ্টগুলো যেন সব শেষ হয়ে গেল। সত্যি আর সেই কষ্টটা আর ফিল করতে পারছি না, শুধু আনন্দই আনন্দ, চারিদিকে শুধু আনন্দই। তাই বৃষ্টি বাদল মাথায় নিয়েও কিন্তু আমরা চলে এসেছি 2 বোন মিলে সমুদ্রে। মা তো বারবার করে বলছে এমনি ঠান্ডা ওয়েদার, এমনি বৃষ্টি পড়ছে, আর জলে বেশি ঘাঁটিস না, ঠান্ডা লেগে যাবে। এখন কে কি কার কথা শোনে, সমুদ্রে এসেছি জল ঘাটবো না এরকমটা নয়, বাচ্চাদের মতো করে একটু আমরা এনজয় করছি, সবাই আনন্দ করছে, সবাই আনন্দে মত্ত হয়ে রয়েছে। ভীষণ ভালো লাগছে এই সময়গুলো, জন্যই তো আসা বলো। এখনও অবশ্য জগন্নাথ মন্দিরে আমরা যাইনি, কালকে সকালে যাওয়ার ইচ্ছা আছে, যদি বৃষ্টি কেমন হয়, কেমন থাকে ওয়েদার সেরকম বুঝে আমরা যাব। যেহেতু ছোটো বেবিকে নিয়ে এসেছি, সেটাই হচ্ছে, যেহেতু বাবান অনেকটাই ছোট, ওকেও নিয়ে চলে এসেছি আমরা। আজকে একটু অল্প অল্প বৃষ্টিতে ভিজছে। এখানে জলের এত জোরে আওয়াজ হচ্ছে, এত সুন্দর লাগছে, সত্যি খুব ভালো লাগছে। এই সময়টা যে কত তাড়াতাড়ি চলে যায়, এমনি আমাদের একটা দিন মিস হয়ে গেছে, হোটেল বুক ছিল, সবটাই আমাদের নষ্ট হয়ে গেছে। যাই হোক, যেভাবে হোক আমাদের ঈশ্বর আমাদের ট্রেনটা নিয়েছেন, এত অবধি পর্যন্ত আমরা পুরীর মাটিতে পা দিয়েছি, তো এটাই অনেক বড় কথা। তো আমরা ভাবছিলাম যে একটা সময় আমাদের হয়তো হবেই না। তো চলো একবার তোমাদের আওয়াজটা শোনাই, এত সুন্দর।
অনেকটা টাইম সমুদ্রে আমরা কাটালাম, খেলাধুলা করলাম, জলে ঝাপাঝাপি করলাম। আর আমার এখানে বাবান মাটি তুলে তুলে যাচ্ছে, মাটি নয় সরি, বেলচা করে বালি তুলছে। এখানে খেলাগুলো পাওয়া যাচ্ছে। তো চলো, ওর খেলা অনেকটাই শেষ হয়ে গেছে। দেখো অনেকক্ষণ ধরে খেলছে, বেশিক্ষণ ভিজে বালিতে বসে থাকাও ঠিক নয়, শরীরটা খারাপ করবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার আসছি নতুন কোনো ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই বাই।